গর্ভবতী হওয়ার পরে মহিলাদের মনে একটাই প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায়, কি এমন পদক্ষেপ রয়েছে যেই পদক্ষেপ নিলে তাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেবে, বা কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি খেলে তাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হবে বা গর্ভের মধ্যে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এই খাবারের মধ্যে আজকে আমি একটা খাবার সম্পর্কে বলবো। সেই খাবারটি হলো ডাব। ডাব খেলে কি কি উপকার হয়ে থাকে, বা ডাব আপনি কেন খাবেন, ডাব খাবার সঠিক সময় কোনটি, বা ডাব খেলে কি কি উপকার হবে আপনার ও আপনার বাচ্চার মধ্যে, বা ডাব খাওয়ার ফলে আপনি ও আপনার সন্তানের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে না তো। এই সমস্ত কিছুর প্রশ্নের আমি অ্যান্সার দেবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমার আলোচনার বিষয় হলো গর্ভকালীন অবস্থায় বা গর্ভবতী হওয়ার পরে আপনি ডাব খেতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই আপনাকে গর্ভধারণের পর প্রতিদিন আপনাকে অন্তত একটি করে ডাব খেতে হবে, কারণ গর্ভধারণের পর শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে, আর সেই জলের ঘাটতি যোগান দেয় এই ডাবের জল। কারণ ডাবের জলের মধ্যে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যে উপাদানগুলি আপনার শরীরে প্রবেশ করলে আপনি ও আপনার সন্তান দুজনকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে। ডাবের জলের মধ্যে সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো ইলেক্ট্রোলাইট, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলি আপনার শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের অনেক কিছু সমস্যার সমাধান করে দেয়। সেই জন্য অবশ্যই আপনাকে ডাব খেতে হবে। এবারে আসবো সেকেন্ড কোশ্চেন, ডাব খাওয়ার উপকারিতা কি কি রয়েছে। নাম্বার ওয়ান, আপনি যদি প্রতিদিন অন্তত একটি করে ডাব খান তাহলে ডাব খাওয়ার ফলে আপনার শরীরে জলের ঘাটতি সম্পূর্ণভাবে যোগান দিতে সাহায্য করে এই ডাবের জল। কারণ ডাবের জল খাওয়ার ফলে আপনার শরীরে যদি কোনো প্রকারের জলের ঘাটতি দেখা দেয় সেটা পূরণ হয়ে যাবে। গর্ভবতী হওয়ার পরে শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, কারণ বাচ্চাটি যখন পেটের মধ্যে বাড়তে থাকে সেই বাচ্চাটি সম্পূর্ণ জলের উপর ভেসে থাকে। আর এই সময় যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, কারণ শরীরে যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে শরীরে যেই বাচ্চাটি বেড়ে উঠছে, বাচ্চাটি সঠিক টাইমের আগেই আপনাকে সিজারের মাধ্যমে বাচ্চাটিকে তুলে নিতে হবে। আপনি যদি প্রতিদিন অন্তত একটি করে ডাব খান তাহলে আপনার ওই যে জলের ঘাটতি সম্পূর্ণভাবে যোগান দেবে এই ডাবের জল। সেই জন্য আপনাকে অবশ্যই একটি করে ডাব খেতে হবে। নাম্বার টু, ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোলাইট রয়েছে, যা আপনার শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের যে ইলেক্ট্রোলাইটের ঘাটতি তা যোগান দিতে সাহায্য করে এই ডাবের জল। যদি আপনার শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেয় তাহলে আপনি নিজেই সেগুলো অনুভব করতে পারবেন। সমস্ত শরীর জুড়ে ব্যথা অনুভব করবে, মাথা ঘোরাতে থাকবে, কোনো কিছু দেখলে খেতে ইচ্ছা করবে না, বা যা খাবে সমস্ত কিছু বমি হয়ে যাবে। আর এই সময় যদি আপনি ডাবের জল খেয়ে থাকেন তাহলে এই সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। সেই জন্য আপনাকে ডাব খেতে হবে। নাম্বার থ্রি, ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সি থাকার ফলে আপনার শরীরের যে ইমিউনিটি রয়েছে এই ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে ভিটামিন সি। আর বুঝতেই পারছেন, আপনার শরীরে যখন ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, সেই ইমিউনিটি পাওয়ার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে বাড়ছে শিশু, সেই শিশুরও ইমিউনিটি ক্ষমতা প্রচুর পরিমাণে থাকবে, আর আপনার শিশুটি সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেবে। সেই জন্য আপনাকে অবশ্যই ডাবের জল খেতে হবে। এবারে আলোচনা করব পরের প্রশ্ন, আপনি ডাবের জল কোন সময় খাবেন। কোনো মহিলারা আছে ডাবের জল মনে করেন ঘুম থেকে ওঠার পরে সকালে খালি পেটে ডাবের জল খেয়ে নেবেন। আবার কেউ কেউ আছে মনে করে দুপুরে ঘুমানোর পর বিকেলে উঠে ডাবের জল খাবেন। অবশ্যই আপনাকে এই দুটো টাইম অ্যাভয়েড করতে হবে, কারণ আপনি যদি খালি পেটে ডাবের জল খেয়ে থাকেন সকালে তাহলে আপনার অ্যাসিডিটির মতো সমস্যার সম্মুখীন হতে হবে, যা আপনার গর্ভধারণের ক্ষেত্রে খুবই ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে। আর বিকেলে খেলে আপনার টয়লেট করার পরিমাণ বেড়ে যাবে, কারণ গর্ভধারণের পর মেয়েদের শরীরে টয়লেটের পরিমাণ বেড়ে যায়। আর আপনি এই সময় যদি ডাবের জল খেয়ে থাকেন বিকালে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার যেই পরিমাণ টয়লেটের পরিমাণ থাকবে সেটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য এই দুটোর সময় আপনাকে অ্যাভয়েড করতে হবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন।